2024 সালে সেপ্টেম্বর মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় লোক ঠকিয়ে অভ্যস্ত, তাই ওনাকে কেউ বিশ্বাস করে না। এই সংশয়ের বাতাবরণটা যে তৈরি হচ্ছে এবং যে কারণে এখনো কর্মবিরতি প্রত্যাহার করছেন না বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘজীবী মিটিং হচ্ছে, এর দায় কি সরকারের নয়? আমি এইটুকু বলতে পারি যে আমি বহু বছর গণ আন্দোলনে থাকার চেষ্টা করেছি আমার সাধ্য মতো। আমি কখনো দেখিনি কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার যতই মারাত্মক হোক না কেন, যতই তার মাত্রা থাকুক না কেন, সরকার বা সরকারের প্রধান মুখ্যমন্ত্রী এত দূর নামেন। আর কি নামবেন আমি জানি না। নিজে ধর্ণা মঞ্চে গেছেন, প্রেসিডেন্স নেই। নিজে 4 দিন অপেক্ষা করেছেন, প্রেসিডেন্স নেই। 5 দিনের দিন বসা হয়েছে, 6 ঘন্টা আলোচনা, মিনিটস লেখা হচ্ছে তো হচ্ছে, প্রেসিডেন্স নেই। যা দাবি তো শিফট হচ্ছে প্রথম দিন থেকে। 9 আগস্ট থেকে আজকে 18 সেপ্টেম্বর কতবার দাবি শিফট হয়েছে জুনিয়র ডাক্তাররা নিজেরাও জানেন না সম্ভবত। ওরা যেদিনকে, আমার একটা ছোট্ট প্রশ্ন, শতরূপ অনেক ব্যাখ্যা দিলেন, তো অঙ্কনও বললো এরা এত ছোট, আমার এগুলো উত্তর দিতে খারাপ লাগে, কিন্তু আমি শুধু এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে তাহলে ওরা ধরুন খুব আস্থার অভাব, ওরা সই তো কেউ ওদের গজাল মেরে করায়নি। ওরা 6 ঘন্টা অপেক্ষা করে সই করে এসেছিলেন। যে কটা কথা ওরা বলেছিলেন তার ভিত্তিতে ওই 4 ঘন্টা ধরে, 2 ঘন্টা নাকি মিটিং আর 4 ঘন্টা ধরে মিনিট সই হয়েছে। এটা করলেন কেন? কেউ মারেনি তো যে না তোমার সই করে যেতে হবে তবে তুমি গাড়িতে উঠবে, এই কথা নিশ্চয়ই তাহলে তোরা বাইরে এসে বলতেন সেটা তো, মেরে কেউ সই করাননি। তাহলে ওরা সই করে এলেন কেন? এসে আবার নতুন দাবি, এই আজকে যেগুলো আপনি শোনালেন এগুলো তো সেদিনকে বলেন না। আমি এটা এগুলো সব ছিল না, এগুলো সব ছিল না। ওনাদের যে 5টা দাবির মধ্যে, 5টা দাবির মধ্যে কেন বলে একটা দাবি যখন বলবে তখন ঠিক করে থাকবো। অনেক আগে ছিল। অঙ্কন বলতে এক সেকেন্ড, যেমন কথা বলবো না, দিয়ে যাব। এক সেকেন্ড অঙ্কন এক এক করে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এটা তো ঠিক যে রাজ্য স্তরে যে টাস্ক ফোর্সের কথা, টাস্ক ফোর্সের বিষয়টা তো গতকালও সুপ্রিম কোর্টে আলোচিত হয়েছে। আজকে তারা বলছেন কলেজে মেডিকেল কলেজে টাস্ক ফোর্স, মেডিকেল কলেজে টাস্ক ফোর্স। আমি জানি আমার কথা শেষ হয়, সেখানে আমার বক্তব্য, ওরা যা দাবি করেছেন, ওরা যা সই করেছেন, তাহলে সইতে তো বলতে পারতেন। এই আজকে যে ভাষণটা দিচ্ছেন এটা সইতে বলেননি সইয়ের সময় যে এগুলো এক্সিকিউট না হলে আমরা কাজে ঢুকবো না। সর্বোপরি ইনফ্রাস্ট্রাকচারের যে কথা, গতকালই সুপ্রিম কোর্টকে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে সেটা করা হবে। যদি না হয় তাহলে তো সুপ্রিম কোর্টও ছাড়বে না। শুধু যে তলা থেকে কর্মবিরতির চাপ, এরা কাজ করছেন না, আন্দোলন হচ্ছে, তা নয় তো, কোর্টেরও চাপ আছে। তাহলে এটা তো আস্থা অনাস্থার প্রশ্ন না, ধরুন পুরো অনাস্থাশীল, কিন্তু আমি সেক্ষেত্রেও বলবো যে জুনিয়র ডাক্তাররা পুরো অনাস্থাশীল। শতরূপ কোথাকার যেন একটা রেফারেন্স দিচ্ছেন কবেকার, আমি শুধু এইটুকুনি বলবো, কিন্তু 11-র পরে দেখুন 14, 16, 19, 21, 24 সবসময় সেন্ট্রাল ফোর্সে ভোট হয়ে 45 থেকে 50% ভোট তাহলে কেন পাচ্ছেন? আস্থা কে দিচ্ছে? মানুষই দিচ্ছেন না। আর সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে, কোর্টের ডাইরেকশনে, ফলে মানুষের আস্থাতেই কিন্তু 2 মাস আগেও উনি ম্যান্ডেট পেয়েছেন। ফলে এই কথা, এই আস্থা অনাস্থার প্রশ্ন, সেজন্য আমি মানি না। কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রশ্নে আমার এইটুকুই বক্তব্য, একটাই বক্তব্য, যে তোমাদের 1000 দাবি থাকে, তোমরা তাতে আমরা সম্মান জানাই। সেই দাবিগুলো এক্সিকিউট করার জন্য আমরা 1000 বার আলোচনা করব, আমি আসবো, আমি প্রতিদিন আলোচনা করব, কিন্তু কাজে যোগ দিয়ে, কাজ চালু করে, মানুষকে সার্ভিস দিয়ে তুমি ফিরদৌস এখনো পর্যন্ত